আপনার ওই আশেককে আপনি তার সুসংবাদ দিয়ে দেন, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে মেনে ধর্মের উপরে থাকবে, তার ঠিকানা নবীদের সাথে হবে জান্নাতে, শহীদদের সাথে হবে জান্নাতে, সিদ্দিকদের সাথে হবে জান্নাতে, সালিহিনদের সঙ্গে হবে তাদের ঠিকানা জান্নাতে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এত মহাব্বতের বন্ধু দুনিয়ার মধ্যে থেকে প্রকৃত বন্ধু আর কেউ হবে না। বন্ধু ও যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যারা দূরে থাকবে হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, ওয়াকাদ কুনতু বাসীরা, আজকে কেন আমাদেরকে অন্ধ বানায় দিলা? ক্বালা লিমা হাসারতানি আমা, কেন আমার অন্ধ বানায় দিলা? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে কোরআনের আলোচনা হয়েছিল, আমলের কথা আলোচনা হয়েছিল, জিকিরের কথা আলোচনা হয়েছিল, আমল শিক্ষা দিয়েছিল, সেগুলো তুমি করো নাই। কোরআন থেকে তুমি দূরে ছিলা, তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলা, যার কারণে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি আল্লাহ কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব, আমি আল্লাহ তোমাদেরকে কি যাব? ভুলে যাব। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের মধ্যে যখন যার ভিতরে যত বেশি কোরআন ছিল, সাহাবীদের মধ্যেও তাকে সেই পরিমাণ দাম আল্লাহর নবী দিতেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بعث رسول الله صلى الله عليه وسلم بعثا, যুদ্ধের ময়দানে সাহাবীদের একটা কাফেলা পাঠাইবেন, দলকে পাঠাবেন, দলের জিম্মাদার কাকে বানাবেন, আমির কাকে বানাবেন? নবীজি সুন্দর একটা পরীক্ষা নির্ণয় করলেন কাকে জিম্মাদার বানানো যায়। সাহাবীদের মধ্যে সবাই প্রায় সমান সম্মানের দিক দিয়া, লিডার বানাবে কাকে? নবীজি সবাইকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করো, যার কাছে যতটুকু মুখস্থ আছে কোরআনুল কারীম, তোমরা কোরআনুল কারীম মুখস্থ শুরু করো, তেলাওয়াত শুরু করো। ফাস্তাকরা কুল্লু রাজুলিন মিন উম্মতি মাআহু মিনাল কুরআন, সকল সাহাবীরা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিল। নবীজি সামনের দিকে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়, সবার তেলাওয়াত শুনতে থাকি। শুনতে শুনতে ছোট্ট একটা সাহাবী সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। নবীজি তারে দেখা তার কাছে দৌড় দিয়ে গেলেন, কাছে গিয়া বলতেছেন, আমাকা কুরআন, তোমার কাছে কি পরিমাণ কোরআন আছে, কি পরিমাণ তোমার মুখস্থ আছে, তুমি কোরআন কতটুকু মুখস্থ জানো? ওই ছোট্ট সাহাবী, ওই সাহাবীদের মধ্যে সব থেকে কম বয়সী সাহাবী, ছোট্ট সাহাবী তখন বলতেছে, মাই কাদা ওয়া কাদা ওয়া সূরাতুল বাকারা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমি অমুক অমুক সূরা, অমুক অমুক আয়াত মুখস্থ পারি, এমনকি সূরাতুল বাকারাটা আমার মুখস্থ আছে। আল্লাহর নবী বললেন, আমাকা সূরাতুল বাকারা ইয়া ফুলান, হে অমুক ছোট্ট সাহাবী, তুমি আর কি সূরাতুল বাকারাটা মুখস্থ আছে?
ছোট্ট সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আমার সূরাতুল বাকারাটা মুখস্থ আছে। আল্লাহর নবী বললেন, ফাযহাব ফাআনতা আমিরুহুম, যাও যাও যাও, এই বুড়া বুড়া বয়স্ক সাহাবীদের মধ্যে তুমি লিডার, তুমি জিম্মাদার। সুবহানাল্লাহ। কিসের দাম? কোরআনুল কারীমের দাম। কিসের দাম? কোরআনুল কারীমের কারণে বয়স্ক বয়স্ক সাহাবীদের মধ্যে ছোট্ট সাহাবীর দাম জিম্মাদার বানায় দিলেন। তাবেঈদের মধ্যে যেই তাবেঈর মধ্যে যত বেশি ছিল কোরআন, সেই তাবেঈর তত দাম। আন আমির ইবনে ওয়াসিলা রাহিমাহুল্লাহ ক্বালা, তিনি বলেন, আমির ইবনে ওয়াসিলা থেকে বর্ণিত, তিনি বলেন লাকিয়া নাফি ইবনে আব্দুল হারিস মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল ইসমিল উসমান। উসমান নামক জায়গাতে নাফি ইবনে আব্দুল হারিসের সাক্ষাৎ হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল হারিসকে দেখে বললেন, হে নাফি, তুমি মক্কার আমির, আজ থেকে তুমি মক্কার আমির, মক্কার মন্ত্রী, তুমি দায়িত্ব পালন করো। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাফি, আচ্ছা তুমি তো তোমার নিজ গোত্রের আমির ছিলা, সেখানে কারে দায়িত্ব দিয়ে আসছো? তিনি বলছেন, ইবনে আবসা, ইবনে আব্দুর রহমান ইবনে আবসা, আবসার সন্তান আব্দুর রহমানকে দায়িত্ব দিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুর রহমান আবার কে? ইবনে আবসা আবার কে? যাকে আমি চিনি না। নাফি বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, সে তো একজন গোলাম, হুয়া মাওলাম মিন মাওয়ালিনা, সে নিজেও গোলাম, তার বাবাও গোলাম, তার মাও গোলাম। গোলামের ঘরের গোলামকে আমি আমার এলাকার জিম্মাদার বানায় আসছি, মন্ত্রী বানায় দিয়ে আসছি, আমি লিডার বানায় আসছি গোলামের ঘরের গোলামকে। ধনী লোককে না, দাপটওয়ালা লোককে না, আমি নিযুক্ত করে আসছি গোলামের ঘরের গোলামকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কেমন কাজ করলা? এতগুলো স্বাধীন মানুষের উপরে একজন গোলামকে আমির বানায় আসছো, এটা কি শোভা পাই? নাফি ইবনে আব্দুল হারিস বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, তিনি গোলাম হতে পারেন, কিন্তু ইন্নাহু কারিউন লি কিতাবিল্লাহ, আল্লাহু আকবার, তিনি গোলামের ঘরের গোলাম হতে পারেন, কিন্তু তিনি একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন। আমরা তো কি করি, সমাজের মধ্যে হাফেজ আলেম তাদেরকে আমরা দাপটওয়ালারা, ক্ষমতাওয়ালারা, পয়সাওয়ালারা এত ছোট নজরে দেখে যা ভাষায় ব্যক্ত করা যায় না। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শান্ত হয়ে বলতেছেন, তাইলে ঠিক আছে, তাইলে কি আছে? ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই, এখন আর কোনো সমস্যা নাই, তাহলে ঠিক আছে। সাহাবীদের মধ্যেও যে সাহাবীর মধ্যে যে যত বেশি ছিল কোরআন, তার তত দাম। তাবেঈদের মধ্যেও যত বেশি ছিল কোরআন, তার মধ্যেও তত বেশি দাম। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো বলেছেন যে এই কোরআনুল কারীম যেহেতু মাদ্রাসার মাহফিল, নবীজি বলছেন যার যত বেশি কোরআন সহি থাকবে, সে তত নবীজির কাছাকাছি থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকার জন্য সাহাবীরা কান্না করতেন, কান্না করতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মাহজুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি আসলেন, তার চেহারায় বিষণ্ণতার ভাব, পেরেশানির ভাব, বড় টেনশনের চেহারা নিয়ে নবীজির সামনে আসলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারে বললেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তোমার পেরেশানির এত ছাপ কেন, এত পেরেশান কেন তোমার? মালি আরাকা মাহজুনান, আমি নবীর কি হলো যে তোমাকে দেখতেছি তুমি এত পেরেশান? ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনা খাশিতু আল্লা আরাকা ইন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মান নাবিয়্যিন। ওগো পয়গম্বর, আমি তো বাড়িতে গিয়ে কোনো সময় স্থির থাকতে পারি না, একটা মুহূর্ত আপনাকে না দেখলে আমি বাড়িতে থাকতে পারি না। আমার তো বড় ভয় হয় যখন আপনি জান্নাতে চলে যাবেন, আমি যখন দূরে থাকবো, আপনি যখন নবীদের সাথে উপরে উঠে যাবেন, আমি সেই দিন আমি আপনাকে না দেখে থাকবো কেমনি? নবীজি এমন ভালোবাসার কথা শুনে নবীজি আর কোনো উত্তর দিলেন না, নির্বাক। হযরত আয়েশা বলেন, নবীজি ফালাম ইয়ারুদ্দা আলাইহি, কোনো কথার উত্তরই দিলেন না। এমন মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হলো। ফানাজালা জিবরিল বিহাদিহিল আয়া, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ওই কথার উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনের আয়াত 5 নম্বর পারার হাফিজিয়া কোরআনুল মাজিদের 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নিসার 69 নম্বর আয়াতটা নয়া হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন আয়াতটা নিয়ে নাজিল হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। কি আয়াত? যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই ওই ব্যক্তির উত্তর দেয়া দিচ্ছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, আপনার ওই আশিককে আপনি তার সুসংবাদ দিয়ে দেন, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে মেনে ধর্মের উপরে থাকবে, তার ঠিকানা নবীদের সাথে হবে জান্নাতে, শহীদদের সাথে হবে জান্নাতে, সিদ্দিকদের সাথে হবে জান্নাতে, সালিহিনদের সঙ্গে হবে তাদের ঠিকানা জান্নাতে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এত মহাব্বতের বন্ধু দুনিয়ার মধ্যে থেকে প্রকৃত বন্ধু আর কেউ হবে না। বন্ধু ও ভুলে যেও না কখনো, বন্ধু ও ভুলে যেও না কখনো। যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো বন্ধু, ভুলে যেও না কখনো। আল্লাহু আকবার।